প্রথম কথা, বৃষ্টিপাতটা যেমন হচ্ছিল তার থেকে তো একটু কমার সম্ভাবনা আছে। হ্যাঁ, কারণ যে লো প্রেসারটা আগে আপনার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডজয়নিং ঝাড়খণ্ডে যেটা ছিল, সেটা আজকে কিন্তু আর গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল নেই। এখন এটা রয়েছে সাউথ ঝাড়খণ্ডে এবং তার আশপাশের এলাকায়। ঠিক আছে, এবং ওর সাথে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন, যেটা ধরুন কাল অব্দি আমরা দেখেছি সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আজকে কিন্তু সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মানে বোঝাই যাচ্ছে যে প্রথম কথা, সিস্টেমটা আমাদের জায়গা থেকে সরে গেছে, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল থেকে সরে গেছে পশ্চিম দিকে। এবং শুধু তাই না, সিস্টেমের যে তীব্রতাটা ওটাও একটু কমেছে। তবে মনসুন ট্রাপ আমাদের পশ্চিমবঙ্গের দীঘা দিয়ে পাস করছে, করে তারপরে সাউথ ইস্ট ওয়ার্ডস দিয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে। এবং যেহেতু যেটা বলছিলাম, যেহেতু লো প্রেসারে এটা মুভ করে গেছে, ইন্টেন্সিটি, রেনফল ইন্টেন্সিটিটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই জন্য আমরা মোটামুটি লাইট টু মডারেট, ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। আর অলসো রেনফল অ্যাক্টিভিটি আপনার বাড়ার সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলে ডিউরিং 13 থেকে 16 এই পিরিয়ডে। তো ডিটেলটা হচ্ছে এরকম, ডিটেল ফোরকাস্ট যে আজকে আপনার গোটা পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলোতেই আপনার অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ব্যতিক্রম হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই জেলাগুলোতে কিছু কিছু অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ 11 তারিখ এবং 12 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জেলাগুলো অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবং এই বৃষ্টিপাত আবার বলছি হালকা থেকে মধ্যম বর্গীয়। 13 তারিখ এবং 14 তারিখ এই দুদিন আবার পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বোধ 13 তারিখ এবং 14 তারিখ। 15 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়াতেও হোয়াইট স্প্রেড রেনফল এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল। আর 16 তারিখে উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল, দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবার আসি ওয়ার্নিং এ। আজকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার গাস্টি উইন্ড থাকার সম্ভাবনা আছে। আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ 11 তারিখ এবং 12 তারিখের জন্য কোনো সতর্কবাণী নেই। 13 তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টা জেলা আছে, ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 14 তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 15 তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 16 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। মৎস্যজীবীদের জন্য আজকে তো কোনো আপনার নেই, তবু আপনাকে আমি বলছি কোনো সতর্কবার্তা নেই।